কোটা নিয়ে হঠাৎ সরগরম রাজনীতির মাঠ। কোটায় সমর্থন করে সরকার দেশকে মেধা শূন্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে গরম রাজনীতির মাঠ। প্রতিদিনই বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই আন্দোলন ঘিরে করছেন নানা মন্তব্য। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে। সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। একই দিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের বর্ষপূর্তি উপলক্ষে 31 দফা সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর শীর্ষক এক আলোচনা সভার বক্তব্যে উঠে আসে চলমান কোটা ইস্যু। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।